বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। সবজির প্রত্যেকটি দোকানেই কিন্তু সজনে ডাঁটা রয়েইছে। আর বসন্তকালে সজনে ডাঁটা খেলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, কচি ডাঁটাগুলো নিয়েছি। এবার ডাঁটাগুলোকে কেটে নেব। এভাবে একটু ছুলে ছুলে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এখানে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর ছোট দেশি আলু রয়েছে সেগুলোকে ছোলা শুদ্ধই এভাবে দু টুকরো, যেগুলো একটু বড় সেগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর রয়েছে একটি টমেটো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটি তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে। 2 মিনিট সময় নিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেওয়ার পর এবার সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো কিন্তু বেশ কচি রয়েছে। এবার দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে বেশ ভালো করে ডাঁটা আর আলুর সঙ্গে মিশিয়ে দেব। আরও 1 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। ঢাকাটাকে খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা 1 চামচ পরিমাণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়েও ডাঁটা আর আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে একটু মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। ডাঁটাগুলো কিন্তু এখনও বেশ ভালো করে সেদ্ধ হয়নি, তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ডাঁটাগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সব কিছুকে আবারও বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার আবারও একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 6 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। এভাবে একবার তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। সজনে ডাঁটা তো বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায়, আর এখন কিন্তু সজনে ডাঁটা খেলে খুবই উপকার। আর তার জন্যই আমি এভাবে একটা সিম্পলভাবে তৈরি করে দেখালাম। তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।